নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। নমস্কার সবাইকে, দীপান্বিতা টিএলসির আরেকটা নতুন ব্লগে স্বাগত। আজকে চলে এসেছি, বেহালাতে থাকি তো বুঝতেই পারছেন, আজকে চলে এসেছি চণ্ডী পুজোর প্রাঙ্গণে। তোড়জোড় পুরো দমে চলছে, তো কেমন প্রিপারেশন চলছে সেটাই দেখাবো বলে আপনাদের সঙ্গে আজকে এই ভিডিও শ্যুট করতে আসা। তার আগে বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও এলে আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। আর এই ভিডিওটা তো একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, পুরো চণ্ডী পুজোর ডিটেলস পাবেন। আর চণ্ডী পুজো দেখার জন্য যারা যারা বেহালাতে থাকেন তারা সবাই তো জানেন কিভাবে আসবেন, আর যারা বেহালাতে থাকেন না তাদের জন্য বলবো, বেহালা থেকে মানে চণ্ডী পুজোটা হয় বেহালার শখের বাজারে। শখের বাজার আসতে হলে আপনারা তারাতলা থেকে অটো ধরে শখের বাজার চলে আসবেন। যেদিকে ফুটে তারাতলা থেকে আসে নামবেন, রাস্তাটা ক্রস করবেন বা তাকালেই দেখতে পেয়ে যাবেন বড় বড় করে শ্রী শ্রী চণ্ডী পুজোর হোর্ডিং দেওয়াই রয়েছে। খুবই বড় পুজো অ্যান্ড অনেক পুরনো পুজো, আর প্রত্যেক বাড়ি এই পুজোর ব্লগিং আমি করি, কিন্তু এবার আমি আগে ভাগেই চলে এসেছি। আগেই দেখে গিয়েছিলাম যখন ঠাকুর তৈরি হচ্ছিল, আর আজকে এখন ঠাকুরের রং করা চলছে। তো চেষ্টা করব এই রং করা থেকে শুরু করে তার প্রিপারেশন কেমন চলছে সব কিছু নিতে। মেলা মানে যেমন হয় সেরকমই, কিন্তু এটা চণ্ডী ঠাকুরের পুজোকে ঘিরেই এই মেলাটা। আর এর উত্তেজনা উন্মাদনা বেহালাবাসী তো জানেই, একদমই অন্যরকম ভিড়, তারপরে কেনাকাটার ছাড়িয়ে এই পুজোর মাহাত্ম্যটাও একটু অন্য মাত্রায় আছে। তো আর কথা বাড়াবো না, আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর দেখতে থাকুন। আমি অবশ্যই দেখাচ্ছি কীরকম চলছে প্রস্তুতি পর্ব। সাজানো পর্ব চলছে কাজ, আর আমি আপনাদেরকে একটা ভুল তথ্য দিলাম, সেটা হচ্ছে 19 তারিখ উদ্বোধন, 17 তারিখ নয়। সেটা করতে হবে না, তবে পিন ফুটে যেতে পারে। এদিকেও কাজকর্ম চলছে, আর এইখানে হচ্ছে একটা মন্দির, এখানে ঠাকুর তৈরি চলছে। আমি এসেছিলাম তখন কাদা মাটি দিয়ে ঠাকুর গড়া হচ্ছিল। প্রত্যেকবার কিন্তু এই ঠাকুর বিসর্জন হয়ে গিয়ে আবার নতুন করে তৈরি হয়। আপনাদেরকে চণ্ডী ঠাকুরের আরও ডিটেলস, এই পুজোর মাহাত্ম্য কী সব কিছুই আমি জানাবো। চক্ষু দান করা চলছে, চোখগুলো আঁকা চলছে। বা আমি লাস্ট 3-4 বছর ধরে আসছি, প্রত্যেকবারই ঠাকুরের মোটামুটি সাজসজ্জা কমপ্লিট হয়ে যায়, তারপরেই ভিডিওটা করতে আসি। আর প্রত্যেকবারই দেখেছি উনি করেন খুব ধৈর্য ধরে সুন্দরভাবে। মানে তোড়জোড় পুরোদমেই চলছে। এটা মায়ের পিছনে যাবে।
সব কিছু রং করাও চলছে। সামনেটাতেও কাজ চলছে। ওটাও দাদা, দেখ দাদা, দাদা দেখ আসছে, দেখ দাদা আসছে, দেখি দেখ দাদা ভাই আসছে, দেখ ঠাকুরকে নমো করেছ, বলো ভালো রাখো। ঠাকুর তো বলতে আছে, বলো নমো করে নাও, নমো করে নাও, চলো। তো উনি যেমন বললেন আমি কাল পরশু আসবো, ততক্ষণে আরও প্রিপারেশন ভালোই চলবে। পুরো মন্দিরটাকে আরও সুন্দর করে সাজানো চলছে, এরকম বন্ধ রাখা হয়েছে। ওই দিকের গেট দিয়ে গিয়ে আমি ভিডিওটা করলাম। আর এখানে পুরো থার্মোকল দিয়ে তৈরি চলছে। বাইরেও বাঁশের ছোট ছোট যে দোকানপাট বসবে তার জায়গাপত্র তৈরি হয়ে গেছে অলমোস্ট। এই যে উপরে এই জায়গাগুলোতে ঝাড় হবে। ছোটদের কাছে মেলাটাই আনন্দের বিষয়। গৌতম বড় হয়েও গৌতমের কাছেও তাই ঘুগনি খাওয়া স্পেশাল। আসবেও, চণ্ডী পুজোটাকে টার্গেট করেই আসবে। চণ্ডী মেলাতে ঘোরাও যাবে। আর আপনাদের জন্য আমি দেখিয়ে দিই কবে অষ্টমী, কবে কি পুজো, কোন টাইমে কি সব বৃত্তান্ত। এই যে থার্মোকল দিয়ে এই যে সাজানোর জন্য কেটে 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 সাজানোর জন্য তৈরি করা চলছে। বাহ, মানে এটা একদিক দিয়ে আমার এটাই মনে হয় কত সুন্দর হাতের কাজ। এগুলোকে ধৈর্য ধরে মানে থার্মোকলগুলোকে কাটা পারদর্শী। তবে এর পরেও এখানে ফুল টুল দিয়ে ঝাড় দিয়ে পুরো লুকটাই আলাদা হয়ে যায়, অসম্ভব ভালো দেখতে লাগে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই পুরো পূজার দিনের পুরো সূচিপত্র যেটা বলা চলে। বরিশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। পুজোর দিনটি কিন্তু এই ওপরেই ওখানে পুজোটা হয়। সিঁড়িগুলো খুব সরু সরু, খুবই লম্বা লাইন পড়ে ভোরবেলা অষ্টমী পুজো দেওয়ার জন্য। এই স্থাপিত 1200, বুঝতেই পারছেন কত বছর পুরনের পুজো। আপনারা পজ করে দেখে নেবেন। 19শে ডিসেম্বর সন্ধ্যা 7টায় উদ্বোধন। 20 তারিখ হচ্ছে সকাল 6:18 থেকে মহা অষ্টমী পুজো শুরু হবে। আর এই পুজো হচ্ছে 29 তারিখ অবধি থাকবে, 29শে ডিসেম্বর। আগের দিন দেখে গিয়েছিলাম থার্মোকল কেটে কেটে এগুলো হচ্ছে, তো এগুলো স্ট্রাকচার করা হয়ে গেছে। দারুণ লাগছে। কাল থেকে শুরু, কালকে উদ্বোধন। অন্তিম মুহূর্তের কাজ চলছে, অন্তিম মুহূর্তের কাজ চলছে, বেশ সুন্দর, দারুণ। ঠাকুরের আজকে সাজসজ্জা অলমোস্ট ডান, চক্ষুদান হয়ে গেছে, এগুলো পুরো স্ট্রাকচার এসে গেছে। কি সুন্দর লাগছে।
অপূর্ব লাগে, এগুলো তো আরো সাজানো বাকি। সখীদেরও বস্ত্র পরানো হয়ে গেছে। তিন পর্যায়ের কাজ চলছে। এগুলো কি, এগুলো কি? আচ্ছা, এটা সাজানোর জন্য এ হচ্ছে। আচ্ছা, ওই আঠা দিয়ে দিয়ে এগুলো করে তারপরে এগুলো সাজানো হচ্ছে। বাহ, কাজ হচ্ছিল আর ওনাদের কাপড় পরানো চলছে। সুন্দর কাপড় পরানো চলছে। চুল লাগানো হবে, এগুলো চুল ঠাকুরের। চুল লাগানো হবে, এগুলো চুল ঠাকুরের। সখীদেরও কাপড় টাপড় পরা হয়ে গেছে। চক্ষুধান ওখানে চোখের কাজ হচ্ছিল আর ওনাদের কাপড় পরানো চলছে। দিয়ে দিন আমাকে, একটাই দিয়ে দিন, 40 টাকারটা। দারুণ সব পান টান বসে গেছে। এখনো মেলা উদ্বোধন হয়নি, তাই তো গুগল? আর সব থেকে ভালো হবে সব জায়গায় কিউআর কোড দেওয়া। আজকে তো উদ্বোধন, এখনো উদ্বোধন তো হয়নি, তাতেই লোকের ভিড়, প্রচুর ভিড়। দেখ পাখিগুলো নড়ছে, দারুণ জিনিস এটা। আগেই আর চুড়ি মুড়ির দোকান আর ভর্তি। বুড়ির চুল, এগুলো না, বুড়ির চুল তৈরি। কত রকমের দোকান, ভাজা ভুজি তো ফেভারেট। এইগুলো খুব সুন্দর, বল গুগল, ঘর সাজানোর। উদ্বোধনের এখনো হয়নি, তাতেই লোকজন ঘুরে গেছে। এই যে গুগলের ফেভারিট কিরিং এর স্টল, হরেক মাল। रसीले ব্যাচ করিয়ে শ্রী বিদেশ বোস মহাশয়কে রাজীব বোস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে দেখাই এবার 16 নম্বর বোর্ড চেয়ারম্যান শ্রী সুদীপ পল্লী মহাশয়কে সম্মানিত করছেন। শ্রীদীপ দাস, কি অবস্থা, ধন্যবাদ জানাই। পুরো ব্যাপারটাকে নেব বলে। এবারে আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রণম্য এবং রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহাশয়, ওড়িশা শাখার, তাকে আমি প্রণাম জানাই। উপস্থিত আজকে সব বিশেষ এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমার পাশে বসেছেন শ্যামলা, তাকে আমি এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধনের জন্য লোকজন রেডি হয়ে গেছে, পুরো ব্যাপারটাকে নেব বলে। এবারে আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। তন্ময়বাবুর ভাষায় চালের কাজ সত্যি তাই। উপস্থিত অভ্যাগত পিতৃবৃন্দ, তাদের সকলকেই আমার নমস্কন্ডিকা ও
नमः चण्डिका वै अंशयुक्त विमानस्थे ब्रह्माणिरुपधारिणी कौशम्बस्का प्रीशभवायिनी माहेश्वरी स्वरूपेण नारायणि नमस्तुते मयूरो कुक्कुटप्रीते महाशूर अशूर शूदनं त्रिशूलं पातु ना देवी भद्रकाली नमस्तुते जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवास्तमा এদিকে একটু দিন না দাদা। আচ্ছা এদিকে না কি হিউজ শ্রেহান, এনজয় করছো তোমরা? ঠিক আছে খেয়ে নাও। ওরে বাবা, ফার্নিচারেরও দোকান আছে। আমাদের কৌটো কাউটা কিছু লাগবে গুগল, বাবার জন্য অলরেডি কেনা আছে, আর নিচ্ছি না। দেখি টেস্ট করি। এই দোকানটা আমার বোনের পছন্দ হতো, আমার বোন হচ্ছে এইসবের স্পেশালিস্ট। হ্যাঁ, ঘর সাজাতে খুব। গুগল করো না, নো। হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি, মাঠের ভিতরে যারা মোমবাতি জ্বালছেন তাদেরকে আমরা নিষেধ করছি। আপনারা এই মেলা একদম খুব ভালো করে উঠেছে। কেন আস্তে আস্তে মেলায় ভিড় বাড়ছে, মোমবাতি আর ধূপটা জ্বালানো বন্ধ করুন। ঘুরে ফিরে দেখা হয়ে যাচ্ছে, বলছে আমাদের ভিডিও তো তুলছিস তো। মারাত্মক ভিড় হবে।
অভিনব জিনিস মানে কি করেছে কি নাকি না, যারা দিতে পারবে না টাকা তারা ওই গুগল পে করে টাকা দেবে। ধরে থাক। ও একটা হয়েছে। এবার তুলবো ওইটা। সত্যিই ধরে থাক। হ্যাঁ হ্যাঁ উঠে পড় উঠে পড় উঠে পড়। আপনারাও চণ্ডীমেলা আসুন, উপভোগ করুন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো ব্লগটা। আর দেখতে থাকুন, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি।